জানা গেছে বার্সেলোনা এই সামার ট্রান্সফার উইন্ডোতে 7 জন খেলোয়াড়কে অফলোড করে নতুন সাইনিং খেলোয়াড় জোয়ান গার্সিয়া এবং সম্ভাব্য নেক্সট সাইনিং নিকো উইলিয়ামসকে রেজিস্ট্রেশন করার পরিকল্পনা করছে। জোয়ান গার্সিয়া ইতিমধ্যে বার্সেলোনায় যোগ দিয়েছেন। অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে বার্সার এই সিজনের সম্ভাব্য দ্বিতীয় সাইনিং অ্যাথলেটিক ক্লাবের তারকা নিকো উইলিয়ামস শীঘ্রই হ্যান্সি ফ্লিকের দলে যোগ দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে। তবে বার্সেলোনা তাদের দুজনকে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন মুন্ডো ডেপোর্টিভো দাবি করছে যে বার্সা আত্মবিশ্বাসী যে তাদের এই লক্ষ্য অর্জনের জন্য বড় কোনো প্লেয়ার সেল করার প্রয়োজন হবে না। ছোটোখাটো কিছু রিজার্ভ প্লেয়ার যারা কিনা নিয়মিত মূল একাদশের অপরিহার্য প্লেয়ার নয়, তাদের অফলোড করেই বার্সা প্রয়োজনীয় সমন্বয় করতে সক্ষম হবে। যে 7 জন প্লেয়ারকে বার্সা অফলোড করার জন্য সিলেক্ট করেছে তারা হচ্ছেন আনসু ফাতি, পাও ভিক্টর, পাবলো তোরে, ইনাকি পেনা, ওরিওল রোমিও, আন্দ্রেস ক্রিস্টেনসন এবং মার্ক আন্দ্রে টের স্টেগেন। এই প্লেয়ারদের বার্সেলোনা বিক্রির জন্য প্রস্তুত। এটা কোনো গোপন খবর নয় যে বার্সেলোনা বছরের পর বছর ধরে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে। সেই বার্তোমিউ যুগ থেকেই বার্সা বিশাল বিশাল সব সাইনিং করে বিপুল পরিমাণ ঋণ মাথার উপর বোঝার মতো নিয়েছে। লা লিগার 1:1 রুলস মেনে চলতে না পারার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সম্প্রতি ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন যে বার্সা এখন 1:1 রুলসের ভেতর প্রবেশ করতে যাচ্ছে। নতুন সাইনিং এবং রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা হবে না এবং সামনে বার্সা ভক্তদের জন্য রোমাঞ্চকর সময় রয়েছে। যখন মনে হচ্ছিল আনসু ফাতি মোনাকোতে যোগ দেবেন, তখন সেই ট্রান্সফার স্থগিত হয়ে গেছে বলে মনে হচ্ছে। তাছাড়া গোলরক্ষক টের স্টেগেনকে বিক্রি করা একটি কঠিন কাজ হতে পারে, কারণ তিনি তার 2028 সাল পর্যন্ত চুক্তি অক্ষুণ্ণ রাখতে চান বলে জানা গেছে। এসব সমস্যার সমাধান করে কিভাবে বার্সা বোর্ড সামনে এগিয়ে যাবে তাই এখন চিন্তার বিষয়।